আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আবার দেখতে চলে আসলাম। এখানে একদিনের ব্যবধানে কিন্তু পানি কমে গেছে একদম। এইখানে যে পানি ছিল এইখানে উঠে গেছিল। এই যে এইখান থেকে রাস্তাটা আছে, এইখানে কিন্তু দুই সাইডে পানি উঠে গেছিল। পানি দেখেন একদিনের ব্যবধানে কমে গেছে। তো এরকম আর কারণ আছে। তো এইখানে এই যে মনে করেন যে ঘাসের জমিতে যে পরিমাণ পানি হয়েছে, এখন তো আল্লাহর মতো অনেকটা কম, আগে অনেক ছিল। এই যে শিকড়টা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত পানি উঠছিল। দেখেন প্রায় 2 থেকে 3 ইঞ্চি বেশি পানি কমে গেছে। কারণ এই যে এইখানে একটা পানি যাওয়ার জায়গা আছে, একদম ঠিক ওই যে জায়গাটা দেখতেছেন, এই যে ওইখানে আছে। আর ওই একদম মনে করেন সামনে ওই দিকে, ওই সোজা কোনায় দেখাইছিলাম ওইখানে। তো 2 দিক থেকে পানি বের করে দেওয়ার কারণে আপনার এই ঘাসের জমির পানি এবং যে কচু ক্ষেত এবং এইখানে যে অল্প একটু জায়গা আছে, এই দুইখানে মনে করেন পানি কমে গেছে। 2 জায়গায় পানি আল্লাহর রহমতে কমে গেছে। যে পরিমাণ পানি হয়েছিল, তো 2-3 দিনের মধ্যে মনে করেন কমে গেছে। একটু সময় লাগছে কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কারণ এইবার হচ্ছে 2 দিক থেকে হচ্ছে পানি বের করে দিয়েছিলাম। যদিও ওই যে জমিটা আছে সাইডে, ওইখান থেকে মেশিনের মতো পানি ঢুকছিল। মেশিন যেভাবে চালানো হয় সেইভাবে পানি ঢুকতেছিল। তো আমি এবার ওইটা ভালো করে ছাড়াই দিয়েছিলাম যে ওইটা বের হয়ে যাক, বের হয়ে গেলে আমাদের পানির পেশাবে, আমাদের যে পানিটা, আমাদের এই ঘাসের জমির যে পানিটা, এইটা মনে করেন বের হয়ে যাবে। তো আল্লাহ রহমতে পানি কমে গেছে অনেকটাই। কিন্তু এই যে পানিটা আছে, এটা কমতে টাইম লাগবে। এখনো 1 মাস 2 মাস টাইম লাগবে। তারপরে আল্লাহ রহমতে মনে করেন পানিটা শুকাই দেবে। একটু বৌদ্ধ যদি থাকতো, দেখেন বৌদ্ধবি তো পড়ে না সেরকম, এইটুকু দেশে অন্ধকার। ওই মাঝখানে একটু পড়ছে আর ওই সাইডে কোনো রকম শিরিষ গাছ যেভাবে আর কি ডাইকে আছে, দেখেন 2 সাইড দিয়ে, এই জায়গায় 2 সাইড দিয়ে, এই সাইডেও 2 সাইড দিয়ে প্রচুর পরিমাণে মনে করেন জায়গা আছে। এইগুলো একটু কাটে দিলে তাহলে দেখা যেত যে আপনার বৌদ্ধবি যদি একটু টানতো। এখনো অনেকটা পানি হয়েছে, এটা কমতে 1 মাস 2 মাস সময় লাগবে। তো এইটা না কমলে আর কি এইটাও কমবে না, যদি ওইটা না কমে। ওইটা যত কমে যাবে, ওইখানে আবার পাইপ দেওয়া আছে, ওই সোজা ওইখানে একটা পাইপ দেওয়া আছে যে এইটার যে পানি ওইটা ওইদিকে সরে যাবে। কারণ এখানে পানি জমলে যাওয়ার কোনো রাস্তা নেই, এই দিক থেকে কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। শুধুমাত্র ওইখানে যে পাইপটা আছে, শুধু এই যে জায়গাটা দেখতেছেন, এত লম্বা একটা পাইপ আছে, এই পানিটা ওই দিকে পাস হয়ে যাবে। আবার যখন মনে করেন ওইটা ভরে যাবে, তখন এইটাও ভরে যাবে। এই হচ্ছে সিস্টেম। তো এই জন্যই মনে করেন ওই পাইপটা দেওয়া, আর কোনো কারণ না, যে এই পানিটা সহজে বেরোয় যাচ্ছে না। তো এইখানেও দেখেন, ওইখানেও যে পানি বেরোছে, ঘাসের জমিতে যে পানি বেরোছে, এইখানেও সেই একই পানি। ওইটা যত সরবে এটাও তত কমবে। আর এইখানে প্রচুর মাছ হয়, কথা তো আগেও বলছি, আমি এটা জানতাম না। এই 1-2 বছর হলো জানতে পারলাম যে এখানে প্রচণ্ড পরিমাণে মাছ হয়। তো এই ছিল আমাদের ভিডিও। তো সকালে দোয়া করবেন পানিটা যেন তাড়াতাড়ি সরে যায়, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।